সেকেন্ড সামেটিভে প্রত্যেকে যাতে আগুন লাগিয়ে আসতে পারো তার জন্য সেকেন্ড সামেটিভে পরীক্ষায় আসবেই এমন প্রশ্নগুলো আমরা করাতে চলেছি এই ভিডিওতে। তোমরা যে যে কোশ্চেনগুলো আজকে করবে মনে রেখে দেবে, এর মধ্য থেকেই কিন্তু সেকেন্ড সামেটিভে কোশ্চেন আসতে চলেছে। ধরো আরো কি বলতে পারি, পৃথিবীকে একটি গোলক হিসেবে কল্পনা করতে পারি না? পৃথিবী তো কমলা লেবুর মতো, তাহলে পৃথিবী গোলক হিসেবে কল্পনা করা যাবে না। অঙ্ক করব এবং যে অঙ্কগুলো করব তার প্রত্যেকটি অঙ্ক পরীক্ষাতে আসার মতো বা আসবেই। গোলকে কি টাইপের অঙ্ক আসে? এক তো সমগ্রতল ক্ষেত্রফল সংক্রান্ত, দুই তো গোলকের আয়তন সংক্রান্ত, তিন হচ্ছে একটা গোলক বড় গোলককে গড়িয়ে কটা গোলক পাওয়া যায়, আর চার হচ্ছে একটা ফাঁপা গোলক। সিএন মানে কি? সিএন বাংলা নিউজ চ্যানেল না, সিএন মানে ক্লাস নোট। ক্লাস নোট, ক্লাস নোট কোথাকার? এই যে ক্লাসটা করালাম তার। তোরা প্রত্যেকে সেই সাপোর্টটা দিস। আমি চাইছি আগামীতে এসওই 9-10 হবে বাংলার একমাত্র 9 এবং 10-এর সবচেয়ে বিশ্বস্ত চ্যানেল, যারা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোদের কন্টেন্ট ডেলিভার করবে। ওয়ার্ল্ড কাপ চলছে সামনে, শুধুই ফাইনাল। ইটস এ সিরিয়াস টক। আর আজকে আমি তোমাদের জন্য এনেছি গোলক। হাই এভরিওয়ান, ক্লাস 10 সকলকে স্বাগত। ওয়ার্ল্ড কাপে যেভাবে আমাদের টিমগুলো লড়ছে সেইভাবে মাঠের লড়াইটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে একেবারে খাতা পেনের লড়াইয়ে। আর সেই খাতা পেনের লড়াইয়ে তোমাদের পাশে আমি থাকতে চাইছি, তোমাদের দাদা হিসেবে, গাইডার হিসাবে, বন্ধু হিসাবে, সহসঙ্গী হিসাবে, সহযোদ্ধা হিসাবে। তোমাদের জন্য আমি আমিনুর স্যার আজকে যে ক্লাসটি এনেছি সেটার নাম গোলক। এই গোলক চ্যাপ্টারে আমরা গোলকের ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ফর্মুলাগুলো করাবো। আমরা করাবো গোলক থেকে সাজেশন কোশ্চেন এবং তার সলিউশন। সুতরাং এক বলেই 3 ছবি, অর্থাৎ সেকেন্ড সামেটিভে প্রত্যেকে যাতে আগুন লাগিয়ে আসতে পারো তার জন্য সেকেন্ড সামেটিভে পরীক্ষায় আসবেই এমন প্রশ্নগুলো আমরা করাতে চলেছি এই ভিডিওতে। তোমরা যে যে কোশ্চেনগুলো আজকে করবে মনে রেখে দেবে, এর মধ্য থেকেই কিন্তু সেকেন্ড সামেটিভে কোশ্চেন আসতে চলেছে। তাই বি অ্যাওয়ার, বি কেয়ারফুল এবং অবশ্যই আগুন জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে যাও। ওকে, লেটস স্টার্ট। আমরা বেশি দেরি করব না। 10 থেকে 12টা প্রশ্ন আজকে তোমাদেরকে করাতে চলেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসবে, তোমরা লিখে রাখতে পারো। ওকে, চলো কমন এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সেকেন্ড সামেটিভের জন্য রেগুলার বেসিসে ক্লাস আসছে। মনডে করে ইংলিশ আসছে 9-এর, টুয়েসডে ম্যাথামেটিক্স 10-এর, আমার ম্যাথামেটিক্সের 10-এর দুটো করে ক্লাস আসছে, একটা টুয়েসডে এবং একটা সানডে। আর অবশ্যই তোমাদের লাইফ সায়েন্সের বর্ণালী ম্যামের আসছে হচ্ছে স্যাটারডে, আর ফ্রাইডে আসছে ইংলিশ। তাহলে ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3 দিন পর তোমাদের ক্লাস আসছে এবং টুয়েসডে। ওকে, চলো লেটস গো। আমরা এই ক্লাসগুলো অলরেডি তোমাদের এসে গেছে, তোমরা একটু দেখে নেবে ক্লাসগুলো প্রত্যেকটা এসওই 9-10 ভিজিট করে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে গোলক, প্রথমে কনসেপ্ট দেবো, ইম্পর্টেন্ট কনসেপ্ট। গোলক কি? আমি হাতে করে ফুটবল নিয়ে ঘুরে বেড়াচ্ছি কেন? এটা কি মেসি ফোবিয়া নাকি আর্জেন্টিনা ফোবিয়া? না, মেসি আর্জেন্টিনা ফোবিয়া নয়, ওয়ার্ল্ড কাপ ফোবিয়া নয়। আমরা আজকে ফুটবলটা এনেছি এই কারণে যে এই ফুটবলটাই হলো গোলক। স্যার শুধু ফুটবলটাই গোলক? নো, ফুটবলের মতো দেখতে যে কোনো কিছুকেই আমরা কি বলবো? গোলক বলবো। তাহলে গোলক, আমরা বৃত্ত আর গোলকের মধ্যে একটা কমন ডিফারেন্স বুঝে নেবো যে বৃত্ত মানে হলো একটা রিং, জাস্ট একটা রিং, কিন্তু গোলকের ক্ষেত্রে তার একটা তল থাকবে, একটাই তল, কিন্তু সেই তলটা থাকবে। তাহলে ইটস এ গোলক। তাহলে এরকম আর কি তোমরা দেখেছো তোমাদের পারিপার্শ্বিকে? এরকম কি দেখেছো? ফুটবলের মতো ভলিবল হতে পারে, ক্রিকেট বল হতে পারে, এরা কি গোলক? স্যার বল বাদে কিছু বলুন। ভূগোলক, অর্থাৎ ভূগোলে তোমরা যে গোলক পড়েছো সেটা কি? ভূগোলক। তাহলে এটাও একটা গোলক। স্যার পাথর যদি গোলাকার হয়, এই গোলকের মতো হয়, তাহলে সেটাকেও আমরা কি বলবো? গোলক বলবো। ঠিক আছে, তো গোলক আমরা ধরো আরো কি বলতে পারি? পৃথিবীকে একটি গোলক হিসেবে কল্পনা করতে পারি না? পৃথিবী তো কমলা লেবুর মতো, তাহলে পৃথিবী গোলক হিসেবে কল্পনা করা যাবে না। তাহলে গোলক বলতে আমরা বুঝবো যে প্রত্যেকটা তল একেবারেই, মানে তলগুলো প্লেন এইভাবেই আছে। মানে একটা ফুটবলকে তুমি হাতে কল্পনা করলে, ধরলে যেরকম লাগবে সেরকম যে কোনো কিছু। স্যার আপনি এই ধরনের কিছু কাঁচের যদি হয় তাহলে কি সেটাকে গোলক বলবো? আরে ভাই, কাঁচের হোক, চামড়ার হোক, যাই হোক না কেন, সেই সবগুলোই কি গোলক। তাহলে গোলক বেসিক কনসেপ্ট হলো এটা। এই রকম দেখতে যে কোনো বস্তুকেই আমরা কি বলবো? সেম ফিগার, সেম আকার এবং আকৃতি হলে তাকে বলবো গোলক। ঠিক আছে, আকৃতিটা একই হতে হবে, আকার তোমার বড় ছোট হতে পারে। ওকে, তাহলে গোলক এবং বৃত্তের মধ্যে পার্থক্য হচ্ছে যে গোলক, আমরা যদি একটা অর্ধবৃত্ত, ধরো একটা স্ট্যান্ডে একটি অর্ধবৃত্ত আছে, এটাকে মানে ধরো একটা হাত পাখা, আমরা সেই হাত পাখাটাকে যদি এভাবে এক পাক ঘুরিয়ে দিই
তাহলে দেখো এই হাত পাকাটাকে এক পাক যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে সেটা একটা কিসের ফরমেশন নেবে? গোলকের ফরমেশন নেবে। কিন্তু বৃত্ত কি? বৃত্ত জাস্ট একটা তারের রিং, আমরা একটা তারের রিংকে এভাবে যদি জাস্ট মুভ করাই তাহলে সেটা কি? একটা বৃত্ত। কিন্তু গোলকের ক্ষেত্রে কি হবে? তার একটা স্পেস থাকবে ভিতরে। ওকে, স্পেস থাকবে ভিতরে। নিরেট গোলক হতে পারে, ফাঁপা গোলক হতে পারে। ফাঁপা হলে স্পেস থাকছে, নিরেট হলে স্পেস থাকছে না। ক্লিয়ার? চল তাহলে ফুটবলটাকে ফেলে দিই আর গোলকের সূত্রগুলোকে লিখে নিই। চলো গোলকের সূত্রাবলী। আচ্ছা, গোলকের আমরা কি কি সূত্র পড়তে চলেছি? সর্বপ্রথম আসি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই যে ফুটবলটা আমি এতক্ষণ হাতে ধরেছিলাম আবার তুলতে হবে, দেখেছো? যারে করো অবহেলা সেই লাগে টানাটানির বেলা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? পুরোটা। আচ্ছা, গোলকের যদি আমরা ব্যাসার্ধটাকে, গোলকের ব্যাসার্ধটাকে, এটা তো টু ডাইমেনশনাল প্লেনে আমরা আঁকছি, দেখতে বৃত্তের মতোই লাগবে। গোলকের ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরে নিই, এই গোলকের ভিতরে যে কেন্দ্রটা আছে সেখান থেকে ব্যাসার্ধটা আর, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? কি হবে? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। এত কি? বর্গ একক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পাবো? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 4 পাই আর স্কয়ার বর্গ একক। এইবার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার বর্গ একক হয়, স্যার সমগ্র তল মানে কি পার্শ্বতল বলতে পারি? আরে হ্যাঁ ভাই, পার্শ্বতল পুরোটাই তো সমগ্র তল। তাহলে গোলকের সমগ্র তল এবং পার্শ্বতল সেম। তাহলে সমগ্র তল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে পাই আর স্কয়ারটা কি স্যার? পাই আর স্কয়ারটা হলো বৃত্তের ক্ষেত্রফল। পাই আর স্কয়ারটা কি? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 4 পাই আর স্কয়ারটা যদি গোলকের ক্ষেত্রফল হয় তাহলে চারটে বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, তবেই চারটে বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে আমরা একটা গোলকের ক্ষেত্রফল পাই। ওকে স্যার, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা। আর হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র হলো যে এই যে গোলকটা, এর আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। আয়তন সবসময় কি একক হয়? ঘন একক। তাহলে গোলকের আয়তন, গোলক তার সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, তার আয়তন 4/3 পাই আর কিউব। এবার যদি এই গোলকটা অর্ধ গোলক হয়ে যেত, গোলকটা অর্ধ গোলক হয়ে যেত, স্যার এই যে বলটা আছে এটাকে আমরা যদি একদম মাঝ বরাবর যদি কেটে দিতাম, একদম মাঝ বরাবর যদি কেটে দিতাম, তাহলে এই গোলকটা কি হতো? একটা অর্ধ গোলক হতো। স্যার সেই অর্ধ গোলকের ক্ষেত্রে কি হবে? অর্ধ গোলকের ক্ষেত্রে কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র, আচ্ছা আমরা প্রথমে পার্শ্বতল লিখি। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতল মানে কোনটা? এই যদি একটি অর্ধগোলক হয় তাহলে অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কতটা? এখান থেকে এইটুকু। তাহলে স্যার সেটা কত হবে? টোটাল 4 পাই আর স্কয়ার, তাকে অর্ধেক করে দিলেই অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে কত হয়ে যাবে সেটা? 4 পাই আর স্কয়ার বাই 2 এত বর্গ একক। 4 পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক, দ্যাট ইজ 2 পাই আর স্কয়ার বর্গ একক। দ্যাট ইজ কত? 2 পাই আর স্কয়ার বর্গ একক। এটা কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। এইবার আমরা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তখন কি হবে? তাহলে পার্শ্বতলের সাথে এই নিচেরটা যোগ হবে, অর্থাৎ পার্শ্বতলটা কত? পার্শ্বতলটা 2 পাই আর স্কয়ার, আর নিচেরটা কত? নিচেরটা তো সমতল, এটা কত? এটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার। এত কি? এত বর্গ একক। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? 3 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে পার্শ্বতল আর সমগ্রতল আলাদা। আমাদের এগুলো এমসিকিউ কোশ্চেন হিসেবে খুব খুব গুরুত্বপূর্ণ, যে অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতল এবং পার্শ্বতল আলাদা, কিন্তু গোলকের ক্ষেত্রে সমগ্রতল এবং পার্শ্বতল একই, অর্থাৎ গোলকের ক্ষেত্রে সমগ্রতল পার্শ্বতলে আলাদাভাবে ডিফারেন্স করা যায় না, দুটো সেম। এইবার অর্ধগোলকের আমরা আয়তন যদি বের করি তাহলে আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন আমরা কত পাবো? স্যার অর্ধগোলক পুরো গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2 দিয়ে ভাগ হবে। তাহলে 4/3 পাই আর কিউবকে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 2/3 পাই আর কিউব। কত হয়ে যাচ্ছে? 2/3 পাই আর কিউব। এত কি? এত ঘন একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার, বোঝা গেছে? একদম সিম্পল। এইবার যদি ফাঁপা গোলক হয়, স্যার গোলকটা যদি ফাঁপা হয়, এই যেমন এই ফুটবলটা ফাঁপা কেন? তার ভিতরে বাতাস আছে। কিন্তু যদি একটা পাথর হতো তাহলে সেটা ফাঁপা হতো না। তাহলে এই ফুটবলটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের আয়তন যদি কত হয় তোমাকে জিজ্ঞেস করে, ক্ষেত্রফল সেম হবে কিন্তু আয়তন
স্যার আয়তনের ক্ষেত্রে তাহলে কি হবে, জাস্ট এই ভিতরের বায়ুর আয়তনটা বাদ দিতে হবে বাইরের আয়তন থেকে। তাহলে স্যার এই যে যে বলটা, এটা আমি ধরে নিচ্ছি চামড়ার বল, যদিও নয়, এই বলটা রাবারের বল, তো রাবারের বলের এই যে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় এবং ভিতর পর্যন্ত মানে এই বলটার ভিতরে মানে কেন্দ্র থেকে ভিতর পর্যন্ত ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে আমরা এর আয়তন কত লিখতে পারি, শুধু এই রাবারের আয়তনটুকুই তো, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই স্মল আর কিউব। তাহলে ফাঁপা গোলকের আয়তন আমরা কত লিখতে পারি, এটা তোমরা একটা জাস্ট আলাদা করে বক্স করে লিখে রাখবে যে ফাঁপা গোলকের আয়তন। ক্ষেত্রফল কিন্তু সেম, ক্ষেত্রফলের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। তাহলে ফাঁপা গোলকের আয়তনের ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, আয়তনের ক্ষেত্রে হচ্ছে আমার যদি বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই, ভিতরের ব্যাসার্ধ যদি স্মল আর হয় তাহলে স্মল আর কিউব। এবার 4/3 পাই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এত কি ঘন, क्या कहना का क्या है क्या, বলো বেটা। তাহলে আমরা যেটা পেলাম গোলকের এবং অর্ধগোলকের সমস্ত সূত্রগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা অর্ধগোলকের উদাহরণ স্যার যদি বলি, যে অর্ধগোলকের উদাহরণ কি, কড়াই, মা রান্না করে তো কড়াইয়ে, দেখেছো তো, তাহলে সেই কড়াইটা কি একটা অর্ধগোলকের উদাহরণ, তার কারণ ওই কড়াই দুটো যোগ করলে একটা পুরো গোলক হয়ে যায়। তাহলে কোনো কোনো ক্ষেত্রে কড়াই হয় না, কিন্তু বেশিরভাগ কড়াইয়ের ক্ষেত্রে অর্ধগোলক হিসেবে আমরা কল্পনা করতে পারি। আর অর্ধগোলকের উদাহরণ কি স্যার, সব আপনি বলে দেবেন, আমরা একটু কমেন্টে জানাই, কমেন্টে জানিয়ে দাও। তাহলে অর্ধগোলকের উদাহরণ তোমার কি মনে পড়ছে, তোমার আশেপাশে দেখা, সেটা কমেন্টে একটু জানিয়ে দাও, ঠিক আছে? তো তাহলে গোলক এবং অর্ধগোলকের সমস্ত সূত্র আমরা পড়ে ফেললাম। আমরা এখন কি পড়ব, আমরা এখন ফুটবল খেলবো নাকি, আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এখন অঙ্ক করব। স্যার অঙ্ক করব এবং যে অঙ্কগুলো করব তার প্রত্যেকটি অঙ্ক পরীক্ষাতে আসার মতো বা আসবেই। ইজ দ্যাট ক্লিয়ার? চল রেডি সেডি গো। ও অর্ধগোলকের এখানে সূত্র তো আমরা একটা পেজেই কভার করে দিয়েছি, আর দরকার নেই। আচ্ছা অর্ধগোলকের এই যে তলটা বৃত্তাকার তল, এটা কিন্তু সমতল, মাথায় রেখো, ঠিক আছে? অর্ধগোলকের বৃত্তাকার তলটা কি, এমসিকিউ কোশ্চেন আসতে পারে, আর বাকি তলটা বক্রতল, ঠিক আছে? চালিয়েছি। ফাঁপা গোলক সব সূত্র লিখে দিয়েছি, এখন আবার এখানে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের যুদ্ধ। ফার্স্ট কোশ্চেন, প্রথমে 2 নম্বরের কোশ্চেন করব এবং তারপর আমরা 4 নম্বরের কোশ্চেন করব। চলো দেখি, স্টার্ট। তাহলে চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। আমরা প্রথম কোশ্চেন দেখছি, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা এই কোশ্চেনগুলো সবই মান 2। আমি তোমাদেরকে আজকে প্রথমে মান 2 এর কোশ্চেন করাবো, মান 2 এর 5টা থেকে 6টা কোশ্চেন করাবো এবং তারপর আমি তোমাদেরকে মান 4 এর 5টা থেকে 6টা কোশ্চেন করাবো এবং যে কোশ্চেনগুলো করাবো প্রত্যেকটা কোশ্চেন আগুন। সো ফার্স্ট কোশ্চেন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s³/v² এর মান পাই এর সাপেক্ষে কত তা নির্ণয় করো। তাহলে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, তাহলে গোলকের বক্রতল মানেই সমগ্রতল, তাহলে এস ইকুয়াল টু কত বাবা, 4πr² বর্গ একক, আর ভি ইকুয়াল টু কত বাবা, ভি ইকুয়াল টু আয়তন, দ্যাট ইজ 4/3 πr³ ঘন একক। তাহলে এখান থেকে আমরা s³/v² কত লিখতে পারি, s³ মানে হয়ে যাচ্ছে 4πr² তার হোল কিউব, আর বাই v² মানে কত পেয়ে যাচ্ছি, 4/3 πr³ তার হোল স্কোয়ার। স্যার তাহলে কত হচ্ছে, 4³ π³ r⁶। স্যার নিচে কত হচ্ছে, 4³/3³4² স্কোয়ার আছে তো, তাহলে 4²/3² ইন্টু π² ইন্টু কত, r⁶ কাটছে, π² আর π³ কাটলে পাই, 4² আর 4³ কাটলে 4। এবার 1/3 তার হোল স্কোয়ার, এটা উপরে উঠলে 3², তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি 4/1/9, 4/1/9 দ্যাট ইজ আমরা পেয়ে যাচ্ছি ইন্টু পাই, তাহলে দ্যাট ইজ আমরা পেয়ে যাচ্ছি 4 নং 36 পাই। তাহলে পাই এর সাপেক্ষে আমরা কত বলতে পারছি, এর মান 36 পাই। কত পাই, 36 পাই। ওকে স্যার, কার মান, s³/v² এর মান। ওকে চলো লেটস গো, ঠিক আছে, এত ছবি তুলতে হবে না,
গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? একটা গোলকের ব্যাসার্ধ যদি আমরা 50% বা 50% বাড়িয়ে দিই, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি 50% বাড়িয়ে দিই, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বের করতে বলেছে। প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, তাহলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়, 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয় 4 ভাই পিছন দিক থেকে ছবি তুলছে, 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয় কত হবে? গোলকের ব্যাসার্ধ আর, তাহলে 50% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়, আগে ছিল আর, তাহলে এখন হবে আর ইন্টু আর প্লাস আর ইন্টু 50/100, আর প্লাস আর ইন্টু 50/100, তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? 50 আর 100 কাটলে 1/2, তাহলে হয়ে যাচ্ছে আর প্লাস r/2, তাহলে r প্লাস r/2 দ্যাট ইজ 3r/2, দ্যাট ইজ 3r/2। তুই তোর কাজ কর ভাই, কামারের কাজ কুমোরে করে, ধরতে না জানলে পুড়ে মরে, সেই কেস। ঠিক আছে, চলো, দ্যাট ইজ 3r/2। তাহলে এবার আমার বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগে কত ছিল? আগে বৃদ্ধির পূর্বে, ভালো করে লিখি নাকি, বৃদ্ধির পূর্বে, আমরা এতদিন ধরে বাংলা পড়েছি, বাঙালি হয়ে আগে ফাগে কি, বৃদ্ধির পূর্বে গোলকের ক্ষেত্রফল, বৃদ্ধির পূর্বে গোলকের ক্ষেত্রফল, তাহলে বৃদ্ধির পূর্বে গোলকের ক্ষেত্রফল কত ছিল? 4πr², এত কি বর্গ একক, তাহলে বৃদ্ধির পূর্বে গোলকের ক্ষেত্রফল ছিল 4πr² বর্গ একক। তাহলে বৃদ্ধির পরে কত? বৃদ্ধির পরে গোলকের ক্ষেত্রফল, এখন ব্যাসার্ধ 3r/2, তাহলে ক্ষেত্রফল কত হবে? 4π3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক, অর্থাৎ কত হয়ে যাচ্ছে? 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, তাহলে 9 4 নং 36, ও কেটে যাচ্ছে স্যার, তাহলে 4 4 কেটে গেলে কত হচ্ছে? 9πr² বর্গ একক। তাহলে অতএব বৃদ্ধি কত? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি আগে ছিল 4πr², এখন হয়েছে 9πr², তাহলে বেড়েছে কটা? কতটুকু? 9πr² মাইনাস 4πr², এত বর্গ একক। তাহলে কত বৃদ্ধি হয়েছে? 5πr² বর্গ একক। তাহলে 5πr² বর্গ একক যদি ক্ষেত্রফল বৃদ্ধি হয়, তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? 5πr² বাই 9πr² ইন্টু 100 ইন্টু আমরা এখন বৃদ্ধি পেয়েছে 5πr², আগে ছিল কত? 4πr², তাহলে 5πr² বাই 4πr² ইন্টু 100, তাহলে πr² 4 25 100, 5 25 125, 125%। কত পার্সেন্ট বাড়লো? 125%। কি বলছে ভাই? 125% বেড়ে গেছে। ডাউট हो रहा है क्या? नहीं डाउट हो रहा है? 125% কি করে বেড়ে গেল রে পাগলা? ঠিক আছে, বেড়ে গেলে আর কি করা যাবে। নেক্সট কোশ্চেন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত? ধরি ব্যাসার্ধ, বক্রতল আর সমগ্রতল সবসময় সমান, কিসের ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্ট লিখব ধরি গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে 4πr² ইকুয়াল টু 616, তাহলে r² ইকুয়াল টু 616 ইন্টু 1/4 ইন্টু 5 মানে 22/7, 7/22 হয়ে গেল। স্যার কি দিয়ে কাটবো? 4 দিয়ে, 4 একে 4, 21, 4 5 20, 4 4 16, 154। স্যার 11 দুগুণে 22, 11 কে 11, 4 11 44, তাহলে r² ইকুয়াল টু 14 ইন্টু 7,
14 ইন্টু 7 মানে 7 ইন্টু 7 ইন্টু 2, তার মানে একটা 7 বেরিয়ে আসছে। আর মানে 7√2, আর মানে কত? 7√2। কত স্যার? সেমি। তাহলে কত হয়ে গেল? হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ 7√2 সেমি। স্যার দেখে নেবেন গোলকের ব্যাসার্ধ 7√2 সেমি আছে কিনা। ইয়েস স্যার, 7 সেমি আছে। গোলকটির ব্যাসার্ধ 7 সেমি, তাহলে √2টা কোথায় গেল? তাহলে একটা 2 তো আরো কাটবে। ও বাবা, এই দেখো 2 এর সাথে 14 কাটলে 7 হয়। তাহলে কি হয়ে যাচ্ছে? দেখছো কেমন ভুল করছিলাম? এরকম ভুল তোমরাও করবে, চাপ নেই। বিচক্ষণ হতে হবে আরো বেশি, আমার থেকেও বেশি। চলো, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 সেমি। নেক্সট, এই ভুলগুলোকেই মাথায় রাখতে হবে, এই ভুলগুলোকেই খাতার পাতায় যদি হয়ে যায় তাহলে চাপ। মাথায় রাখলে যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন কি সূত্র? নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব। তাহলে আমরা এমনি ডাইরেক্টলি করে দিই, কোনো কিছু না লিখে। আমরা তো এতক্ষণ ধরে লিখছি। তাহলে 2/3 পাই আর কিউব ইকুয়াল টু কত? 144 পাই। গোলকের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে পাই পাই কাটো ভাই। আর কিউব ইকুয়াল টু কত চাই? 144 ইন্টু 3/2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 2। তাহলে আর কিউব ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 72 ইন্টু 3। তাহলে আর কত পেয়ে যাবো? 8 নং 72। তাহলে 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। আর কিউব ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 3টে 2 এর মধ্যে থেকে একটা 2, 3টে 3 এর মধ্যে থেকে একটা 2, তাহলে আর ইকুয়াল টু 6। তাহলে ব্যাস, এই ব্যাসার্ধ 6, তাহলে অতএব ব্যাস, অতএব অর্ধগোলকের ব্যাস কত হয়ে যাবে? কিতনা आ रहा है ভাইয়া? অর্ধগোলকের ব্যাসার্ধ এই ব্যাস হচ্ছে 12 সেমি। অর্ধগোলকের ব্যাস কত সেমি হবে? অর্ধগোলকের ব্যাস 12 সেমি হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে আয়তনের অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফল মানে কি স্যার? দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। আমি ধরে নেব, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2। তাহলে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি? 1/4। তাহলে আয়তনের অনুপাত চেয়েছে, 4 পাই 4 পাই কাটছে, তাহলে r1 বাই r2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/4 মানে 1/2 তার হোল স্কয়ার। তাহলে r1:r2 কত পেয়ে যাচ্ছি? r1:r2 পেয়ে যাচ্ছি 1:2। তাহলে r1:r2 যদি 1:2 হয়, তাহলে r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1/8। তাহলে আমরা এখানে যদি 4/3 পাই গুণ করে দিই, 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব, তাহলে ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 1/8ই থাকবে। 4/3 পাই তো উপর নিচে গুণ করেছি, অসুবিধা তো কিছু নাই। তাহলে কত হয়ে যাচ্ছে? 1:8। কত হয়ে যাচ্ছে? 1:8। চলো নেক্সট, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তাহলে এবার আমরা মান 4-এ চলে আসছি। মান 2 এর কোশ্চেন আমাদের শেষ, এবার মান 4-এ আমরা কোশ্চেনগুলো দেখে নেব। মান 4-এর, মান 2-এ তাহলে কটা কোশ্চেন করলাম? 5টা কোশ্চেন করলাম। মান 4-এর কোশ্চেন দেখো, কিচ্ছু আহামরি বাঘ ভাল্লুক কিচ্ছু নাই, গোলক একেবারেই সহজ, জলের মতো তাই। ঠিক আছে, চলো। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 5544 বর্গ সেমি, গোলকের আয়তন চেয়েছে। আরে ভাই, বক্রতলের ক্ষেত্রফল মানে কি দেওয়া আছে তোকে? প্রথম শর্তে তুই ধরে নিবি গোলকের ব্যাসার্ধ, এগুলো লিখে লিখে করবি। ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি, তাহলে প্রথম শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 5544, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 5544 ইন্টু 1/4 ইন্টু পাই মানে 22/7, সেটা হয়ে যাবে 7/22। স্যার 11 দুগুণে 22, স্যার 11 5 11 55 0 4 11 44। স্যার 4 দিয়ে দিলে কত হচ্ছে, বা 2 দিয়ে দিলে কত হচ্ছে? 2 দিয়ে দিলে 2 25 আর 2 252। স্যার 4 দিয়ে দিলে 4 6 24, 12 3 4 12, তাহলে 63 ইন্টু 7। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 63 মানে 7 নং 63, তাহলে 7 গুণ 9 গুণ 7। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? √7। তাহলে একটা 7 বাইরে আসছে, একটা 3 আসছে, 3 7 21। আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? আর ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 21। তাহলে প্রথম শর্তে আমরা আর ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 21। এবার আমাদের কি চেয়েছে? গোলকের আয়তন চেয়েছে। তাহলে অতএব গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন কত হবে বাবু? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই
আর কিউব মানে 21 তার হোল কিউব, এত ঘন কি সেমি। তাহলে 4/3, 22/7, 21, 21, 21, 21, 3 7 21, 3 3 কেটে গেল। তাহলে 4 গুণ 22 গুণ 21 গুণ 21, এত ঘন সেমি, এত ঘন সেমি। লিখে ফেলো কত হচ্ছে, লিখে ফেলো কত হচ্ছে। এই গুণটা নিশ্চয়ই নিজেরা করতে পারবে, গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো তো নিজেদেরই করতে হবে, তাই না? চলো নেক্সট, মান 4-এর দ্বিতীয় প্রশ্ন। কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পূর্বে কত ছিল ব্যাসার্ধ 7, আর পরে কত হলো ব্যাসার্ধ 21। তাহলে পূর্বের ব্যাসার্ধ, গোলকটির পূর্বের ব্যাসার্ধ, পূর্বের ব্যাসার্ধ কত 7 সেমি। তাহলে অতএব গোলকটির পূর্বের ক্ষেত্রফল কত, পূর্বের ক্ষেত্রফল কত, বল 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 বলো 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 সমে, 4 পাই इंटू 7 स्क्वायर, এত কি বর্গ সেমি। স্যার কিতনা आ रहा है 7 স্কয়ার মানে 49। স্যার 49, আচ্ছা ঠিক আছে 4 গুণ 49 গুণ পাই এত বর্গ সেমি। এখন ব্যাসার্ধ কত, এখন ব্যাসার্ধ কত রে ভাই 21 সেমি। তাহলে এখন ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল কত 4 পাই ইন্টু 21 স্কোয়ার বর্গ সেমি। তাহলে 4 পাই ইন্টু 21 স্কোয়ার বর্গ সেমি, তাহলে কত হয়ে যাচ্ছে 21 স্কোয়ার মানে কত, 20 স্কোয়ার মানে 400, 21 স্কোয়ার মানে 441। তাহলে ঠিক আছে 4 ইন্টু 441 ইন্টু পাই বর্গ সেমি। কি চেয়েছে অনুপাত, তাহলে অতএব অনুপাত কত হচ্ছে, কত হচ্ছে অনুপাত 4 গুণ 49 গুণ পাই বাই 4 গুণ 441 গুণ পাই, পাই 4 4 7 7 49, 21 ইন্টু 21, তাহলে প্রথম 21 থেকে 7 দিয়ে কাটলে 3, আর দ্বিতীয় 21 থেকে 7 দিয়ে কাটলে 3, তাহলে 3 তিরিকে 9 হয়ে যাচ্ছে। তাহলে 1/9, 1:9, অনুপাতটা কত 1:9। ক্যালকুলেশন করো, অনুপাত বের করো, দেখো 1:9 আসবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা। আমাদের গোলকে মেইনলি সমগ্র তলের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা, আয়তন সংক্রান্ত সমস্যা, ফাঁপা গোলকের দু একটা অঙ্ক, আর হচ্ছে একটা গোলক গলিয়ে কটা গুলি পাওয়া যায়, এই তো টাইপ। গোলকে কি কি টাইপের অঙ্ক আসে, এক তো সমগ্রতল ক্ষেত্রফল সংক্রান্ত, দুই তো গোলকের আয়তন সংক্রান্ত, তিন হচ্ছে একটা গোলক বড় গোলককে গড়িয়ে কটা গোলক পাওয়া যায়, আর চার হচ্ছে একটা ফাঁপা গোলক। এই 4 রকমের টাইপের কোশ্চেন আমাদের গোলক থেকে আসে, এবং আমি এই 4টা টাইপের কোশ্চেনই আজকে তোমাদের জন্য রেখেছি। তাহলে সর্বপ্রথম আমরা সমগ্রতলের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলো করছি। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ কত। তাহলে ধরে নিতে পারি, ধরি নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ, এই ফাঁপা গোলকের অঙ্ক ধরি, নতুন গোলকের অন্ত ব্যাসার্ধ, নতুন গোলকের অন্ত ব্যাসার্ধ ইকুয়াল টু আর কি সেমি, এটা ধরে নিলাম। তাহলে প্রথম অতএব শর্তানুসারে আমরা ফাঁপা গোলকের যে আয়তন সেটা কি পাবো, বহির ব্যাসার্ধ 9, তাহলে 4/3 পাই কমন নিলে 9 কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু কি হবে, এই ফাঁপা গোলকের আয়তনের সাথে এই দুটো গোলককে গলিয়ে করছে তো, তাহলে এই দুটো গোলকের আয়তন সেম হবে, অর্থাৎ 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব। কত পেয়ে যাচ্ছি 4/3 পাই, ওখান থেকে কমন নিলে এখানে ওখানে কেটে যাচ্ছে, তাহলে 9 কিউব মানে 81 ইন্টু 9, 9 কে 9 8 9 72, 729 মাইনাস আর কিউব ইকুয়াল টু 4/3 পাই কমন নিলে 1 কিউব মানে 1 প্লাস 6 কিউব মানে কত 6 ছক 36, আর 36 ইন্টু 6 কত হয়ে যাচ্ছে 6 ছক 36 6 হাতে থেকে 3, 3 ছক 18 3 216। कितना आ रहा है बेटा 216 আর 217, তাহলে আর কিউব ইকুয়াল টু 729 মাইনাস 217, 7 × 9 = 2, হাতে থাকে 1 1
এই সরি 1 কথা 2 সমান 1, 2 কথা 7 সমান 5, 512। তাহলে আর কিউব যদি 512 হয়, 512কে আমরা ভাঙলে কত পেয়ে যাচ্ছি? 8 8 64, 64 ইন্টু 8 কত হচ্ছে? 4 8 32 এর 2, হাতে থাকে 3, 6 8 48 আর 3 51, 512। তাহলে 8 কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু কত পাচ্ছি? 8 কিউব। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি? 8। তাহলে অন্তর্ব্যাসার্ধ কত? অন্তর্ব্যাসার্ধ কত? 8। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিচ্ছু নেই ভাই। গোলক একেবারে সহজ একটি চ্যাপ্টার, মানে একেবারে খুবই সহজ একটি চ্যাপ্টার হচ্ছে গোলক, তাই না? পরিমিতির এই চ্যাপ্টার থেকে যারা ফুল মার্কস পাবে না তারা, আমি জানি না, তার মানে তারা পড়াশুনো করেন, তার মানে তারা সিরিয়াসলি পড়াশুনো করেন। তো কি করা যাবে? ঠিক আছে, চলো। 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপার গোলকে পরিণত করা হলে, এটা এক্সাম্পলের লাস্ট এক্সাম্পল, 1 সেমি পুরু ফাঁপার গোলকে পরিণত করা হলে নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 1 সেমি পুরু গোলকটা, তাহলে নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ধরি ফাঁপা গোলক নতুনটা, তাহলে ধরি নতুন গোলকের বহির ব্যাসার্ধ, কত ধরে নিচ্ছি? আর একক। তাহলে নতুন গোলকের বহির ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? অতএব নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ, গোলকটা তো 1 সেমি পুরু, তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? r-1। তাহলে নতুন গোলকের বহির ব্যাসার্ধ আর একক এবং নতুন গোলকের অন্তর ব্যাসার্ধ r-1 একক। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো? নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? চলে এসো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? শর্তানুসারে নতুন গোলকের আয়তন কত? 4/3 পাই কমন নেব, আর কিউব মাইনাস r-1 তার হোল কিউব, এটা ইকুয়াল টু এই বাকি দুটো গোলকের আয়তন, কারণ এই দুটো গোলক গলিয়ে পাচ্ছি। তাহলে 4/3 পাই কমন নিলে একটা 1 কিউব প্লাস একটা 6 কিউব, 4/3 পাই কাটছে। তাহলে আর কিউব মাইনাস এখানে কত হচ্ছে সূত্র? আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1, 1 কিউব মানে 1, 6 কিউব মানে 216, মানে 217। আর কিউব কেটে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1 ইকুয়াল টু 217। তাহলে 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 216 ইকুয়াল টু কত? 0। তাহলে r স্কোয়ার মাইনাস r মাইনাস 3 দিয়ে দিলে 3 7 21, 3 2 6 72 ইকুয়াল টু 0। তাহলে মিডিল টার্ম করলে r স্কোয়ার মাইনাস 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে r কমন নিলে r মাইনাস 9, 8 কমন নিলে r মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে r মাইনাস 9 ইন্টু r প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে r এর মান কত পাচ্ছি? 9, আর r এর মান এখান থেকে কত পাচ্ছি? মাইনাস 8। স্যার এটা নেওয়া যাবে না, কেন? ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হয় না। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা দেখবে যে ব্যাসার্ধ নেগেটিভ এসে গেলে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো একেবারে শুরুতে। তাহলে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। তাহলে আর নট ইকুয়াল টু -8, তাহলে আর ইকুয়াল টু 9। তাহলে আর ইকুয়াল টু 9 মানে বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, বাইরের ব্যাসার্ধ তো আর ধরেছি, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আর কত পেয়েছি? 9 পেয়েছি তো। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4π9 স্কয়ার, এত বর্গ। পাই এর মান 22/7 বসিয়ে ক্যালকুলেশন করে বের করে দাও, ঠিক আছে? আর ক্যালকুলেশন না করেও রেখে দিলে হবে। পাই এর মান 22/7 বসিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে 4 গুণ 22 গুণ 9 নং 81, বাই টোটাল কত? 7। এটা রেখে দাও, জাস্ট 4 গুণ 22 গুণ 81 গুণ করে। ঠিক আছে না? কোনো রকম কোনো সমস্যা আশা করছি নেই, যদি থাকে কমেন্ট সেকশনে জানান। নেক্সট কোশ্চেন, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গুলি পাওয়া যাবে? আমি তোমাদের বলছিলাম যে একটা বড় গোলককে গলিয়ে কটা ছোট গোলক পাওয়া যাবে, এই কোশ্চেন আমাদের আসবে পরীক্ষাতে গোলক থেকে। তাহলে
8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে, তাহলে আমরা প্রথমে বড় গোলকের আয়তন বের করব, তারপর যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক পাচ্ছে, তো তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন বের করব, দুটোকে ভাগ করে দেবো, যে সংখ্যাটা পাবো ততগুলি গোলক পাওয়া যাবে। তাহলে এখন 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এর আয়তন কত? 4/3 পাই 8 কিউব। আমি আর লিখছি না, আমি শর্টে করছি, শুধু জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এবার বলো এই গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গুলি পাওয়া যাবে? তাহলে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে গুলি, তার আয়তন কত? 4/3 পাই 1 কিউব। তাহলে কতগুলো নিরেট গুলি পাওয়া যাবে? দুটোকে ভাগ করে দিতে হবে, 4/3 পাই কেটে যাচ্ছে, h কিউব মানে কত? 512, আর 1 কিউব মানে 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 512। এই তো একটু আগেই বললাম 8 8 64, 64 আর 8 গুণ করলে 512, তাহলে 512 কতগুলো নিরেট গোলাকার গুলি পাওয়া যাবে? 512টি নিরেট গোলাকার গুলি পাওয়া যাবে। এবার এটা 4 নম্বরের কোশ্চেন, তুমি এটুকু করে ছেড়ে দেবে, তোমাকে লিখতে হবে। স্যার কি লিখবো স্যার, কিছু বুঝতে পারছি না। দেওয়া আছে, অঙ্ক বড় করলে তো বড় করাই যায়, দেওয়া আছে প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি, এই গোলককে গলিয়ে যে ছোট গোলক পাওয়া যায় তার ব্যাসার্ধ 1 সেমি। তাহলে বড় গোলকের আয়তন বের করলাম 4/3 পাই 8 কিউব, ছোট গোলকের আয়তন 4/3 পাই 1 কিউব। তাহলে অতএব নিরেট গোলাকার গুলি পাওয়া যাবে 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব, দ্যাট ইজ 512। 1 সেমি, 6 সেমি, 8 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে, তাহলে আগে কি করলাম? আগের অঙ্কটাতে একটা বড় গোলককে গলিয়ে ছোট গোলকে পরিণত করলাম, কতগুলো ছোট গোলক পাওয়া যাবে বের করলাম। এবার 3টে ছোট ছোট গোলককে কি করছে? গলাচ্ছে, গলিয়ে একটা বড় গোলক তৈরি করছে। এখন বলেছে বড় গোলকের ব্যাসার্ধ এবং সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 3টে গোলকের আয়তন যা হবে বড় গোলকের আয়তন তাই হবে। তাহলে ধরে নিতে পারি, ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর, কি ধরতে পারি? ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে অতএব বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। বড় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? এই 3টে ছোট ছোট গোলককে গলিয়ে বড় গোলক পাচ্ছি, তাহলে 3টে ছোট গোলকের আয়তনের সাথে বড় গোলকের আয়তনটা সমান। তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব প্লাস 4/3 পাই। তাহলে 4/3 পাই কমন নিয়ে নিলে দুপার থেকে আর কিউব ইকুয়াল টু 1 কিউব মানে 1, 6 কিউব মানে 6 ছক 36, 216, আর 8 কিউব মানে 512। তাহলে আর কিউব ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 500 আর 200 700, 716 আর 12 10 10 20 28 729। স্যার 729 মানে 25-এর কিউব মানে 625, 26-এর কিউব মানে কি 729? 26-এর কিউব না 27-এর কিউব? এই সরি, 25-এর স্কোয়ার মানে 625, তাহলে ও স্কোয়ার তো নয়, এখানে তো তোর কিউব বের করতে হবে। তাহলে 729 মানে কতর কিউব? 7 দিয়ে যায় না, 9 দিয়ে, 9 দিয়ে যায়, 9-এর কিউব। 8 নং 9 নং 81, তাহলে 8 নং 72, 9 কে 9, 9 9, 9-এর কিউব। তাহলে আর কিউব ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 9 কিউব। তাহলে আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 9। আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 9। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই 9 স্কোয়ার, 4 পাই ইন্টু 9 স্কোয়ার, এত বর্গ একক, এত বর্গ একক। চলো 10 কমপ্লিট। স্যার 11 দাগের প্রবলেম কি দিয়েছে? 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সীসার গোলককে গলিয়ে 3টি ছোট ছোট নিরেট সীসার গোলক তৈরি করা হলো। যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয়, তবে ছোট গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ চেয়েছে। তাহলে কত বড় গোলককে গলাচ্ছে? 12 সেমি ব্যাস বিশিষ্ট গোলককে গলাচ্ছে, তাহলে তার আয়তন কত হবে? 4/3 পাই 12/2 তার হোল কিউব, তার মানে 6 কিউব। এইটার সাথে কে সমান? এই 3টে ছোট গোলকের আয়তন সমান, এদের প্রত্যেকের ব্যাসের অনুপাত 3:4:5, তাহলে ব্যাসার্ধ কত ধরে নিতে পারি? 4/3 পাই কমন নিলে
ব্যাস যদি 3:4:5 হয় তাহলে অ্যাকচুয়ালি 3r 4r 5r হচ্ছে ব্যাস, তাহলে 3r/2টা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 3r/2 তার হোল কিউব প্লাস 4r/2 তার হোল কিউব প্লাস, তাই তো হ্যাঁ কি না? আরে ভাই আমার ব্যাস 3r 4r ও 5r, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3r/2 4r/2 5r/2, 4/4 দুবার থেকে কেটে ঘেঁটে চেটে 6 কিউব মানে 216, 3/2 মানে কত হয়ে যাচ্ছে? 3 কিউব মানে 81/2 কিউব মানে 8, 3-এর কিউব, তাহলে 3 3-কে 9, 3 9 27, সরি কি লিখছি ভাই, 3-এর কিউব মানে 27/2-এর কিউব মানে 8 আর কিউব প্লাস 4-এর কিউব মানে 4 4 16, 409 64/4 আর কিউব প্লাস 125/4, তাহলে 216 ইকুয়াল টু আর কিউব কমন নিলে 27/8 প্লাস 64/4 প্লাস 125/4, তাহলে 216 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 8 27 প্লাস 60 60 120 128 প্লাস, তাহলে 250 আর 100 350, 350 আর 28 360 70 78, 378 আর 20 398, 398 আর 7 405, তাহলে আর কিউব ইকুয়াল টু 216 ইন্টু 8/405, কত দিয়ে যাচ্ছে কাটাকুটি? 216 ইন্টু 8/405 কাটাকুটি যায় আদৌ? 216 3 দিয়ে দিলে 3 7 21, 3 2 6, 3 দিয়ে দিলে 3 13 39, 3 5 15, আবার 3 দিয়ে দিলে 3 2 6, 3 4 12, 3 দিয়ে দিলে 3 4 12, 3 5 15, আবার 3 দিয়ে দিলে 3 7 21, 3 8 24, আবার 3 দিয়ে দিলে 3 1 3, 3 5 15, 15 আর 8, তাহলে 15 আর 8 কাটাকুটি যাচ্ছে না, 8 8 64/15, কি হচ্ছে রে ভাই? আর কিউব ইকুয়াল টু 64/15 কি করে হয়? তাহলে তো আর এর মান বেরোবে না। ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5, তাহলে ব্যাসার্ধ আমি প্রথমটা ধরে নিচ্ছি ব্যাস 3r 4r 5r, তাহলে 3r/2 4r/2 5r/2 কিউব করে দিয়েছি, এই দেখো এখানে 2-এর কিউব 8 লিখেছি, এখানে 2-এর কিউব 4 4 লিখেছি, মাথা ফাতা গেছে আমার। উফ, ক্যালকুলেশন যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক তো ভুল হবেই। 64/8 আর কিউব প্লাস 125/8 আর কিউব, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 27 প্লাস 64 প্লাস 125/8, তাহলে 125 আর 64, 120 আর 60 180, 180 আর 20 200, এবার 7 আর 4 11 আর 4 11 5 16, 216/8, তাহলে আর কিউব ইন্টু 216/8, 216 216 দুপার থেকে কাটলে আর কিউব ইকুয়াল টু 8, তাহলে এখান থেকে আমরা আর কত পেয়ে যাচ্ছি বাবা? আর কিউব যদি 8 হয় তাহলে আর হয়ে যাচ্ছে 2, আর কত হয়ে যাচ্ছে? আর হয়ে যাচ্ছে 2, তাহলে গোলকগুলির প্রত্যেকটির ব্যাসার্ধ কত? তাহলে অতএব প্রথমটির ব্যাসার্ধ, অতএব প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কি হবে? 3r/2, তাহলে আর এর মান 2, তাহলে 3/2 ইন্টু 2, 2 2 কাটছে 3 সেমি, তারপরেরটা কি হবে? তারপরেরটা হবে 4r/2, আর এর মান 2 বসিয়ে দিলে 2 2 কেটে যাচ্ছে 4, আর তারপর একটা 5r/2, তাহলে 5r/2 মানে আর এর মান
√2 বসিয়ে দিলে 5, তাহলে 3 4 5, 3 সেমি 4 সেমি এবং 5 সেমি। দেখে নাও 3 সেমি 4 সেমি এবং 5 সেমি। ঠিক আছে, চলো নেক্সট। একটি ধাতব গোলকের উপরিপৃষ্ঠ এমনভাবে কেটে নেওয়া হলো, একটা গোলক আছে ধাতব গোলক, তার উপরিতলটা এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আগের যে গোলকটা ছিল তার যে বক্রতলের ক্ষেত্রফল নতুন গোলকের ক্ষেত্রে তার অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। ধরি পূর্বের গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং নতুন গোলকের ব্যাসার্ধ কেটে নেওয়ার পর যে নতুন গোলক হয়েছে তার ব্যাসার্ধ ধরে নিচ্ছে স্মল আর একক। তাহলে একটি ধাতব গোলকের উপরিপৃষ্ঠ এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে অতএব আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, এত কি বর্গ। আর এখন ফোর পাই স্মল আর স্কয়ার। এবার বলেছে এখন যে আয়তনটা সেটা এখন যে বক্রতলের ক্ষেত্রফল সেটা আগের গোলকের অর্ধেক হয়। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কত লিখতে পারি? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার বাই 2 ইকুয়াল টু 4 পাই স্মল আর স্কয়ার। তাহলে এখান থেকে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল টু 8 পাই স্মল আর স্কয়ার। পাই পাই কাটছে, 4 2 কাটছে, তাহলে ক্যাপিটাল আর স্কয়ার বাই স্মল আর স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু √2/1। ক্যাপিটাল আর বাই স্মল আর √2 + 1, বা আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল আর ইকুয়াল টু কি লিখতে পারি? ক্যাপিটাল আর ইকুয়াল টু √2 স্মল আর। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন কত? তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তন ফোর থার্ড পাই, এখন আর কিউব, এই আগে ছিল আর কিউব আর এখন কত? 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এই দুটো বিয়োগ করলেই তো কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে 4/3 পাই কমন নিয়ে নিলে কত পেয়ে যাচ্ছি? ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। এবার ক্যাপিটাল আর মানে কি বললাম? √2 স্মল আর। তাহলে আমরা যদি বসিয়ে দিই 4/3 পাই ক্যাপিটাল আর এর জায়গায় কত বসাচ্ছি? √2 স্মল আর তার কিউব মাইনাস আর কিউব। √2 স্কয়ার মানে 2√2 আর কিউব মাইনাস আর কিউব, তাহলে -1 2√2 -1। বাইরে কত? তাহলে কেটে নেওয়া অংশের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন কত? অবশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই স্মল আর কিউব। তাহলে শর্তানুসারে আমরা কত লিখতে পারি? শর্তানুসারে বা অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত 4/3 পাই 2√2 -1 আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। 2√2 -1 ইস টু হয়ে গেল 2√2 -1 ইস টু 1। আর কিছু না স্যার? আর কিছু নেই, ফাঁকা স্যার। তাহলে আজকের মতো ইতি, ঠিক হ্যাঁ, খাতার পাতায় শুধু থেকে যাক স্মৃতি। আজকে মোটামুটি আমাদের ক্লাস তাহলে শেষ হলো।
তোরা প্রত্যেকে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের ক্লাস নোট এসওই বাংলা অ্যাপ প্লে স্টোরে যাবি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে, সেইখানে প্লে স্টোরে গেলে তোরা ডাউনলোড করবি, এসওই বাংলা লিখে সার্চ করলেই অ্যাপ চলে আসবে, টাকা লাগে না। এসওই বাংলা বলে অ্যাপটা সার্চ করবি, সেখানে দেখবি লগ ইনের অপশান আছে, স্টুডেন্ট লগ ইন, সেখানে লগ ইন করবি ফোন নাম্বার দিয়ে। লগ ইন করার পর তোরা এরকম একটি ফ্রন্ট পাবি, সেই ফ্রন্টে তোরা দেখবি ফ্রি কন্টেন্ট বলে লেখা আছে। সেই ফ্রি কন্টেন্ট সেকশনে টাচ করলে দেখবি সিএন এসওই 910 খুলে গেছে। সিএন মানে কি? সিএন বাংলা নিউজ চ্যানেল না, সিএন মানে ক্লাস নোট। ক্লাস নোট, ক্লাস নোট কোথাকার? এই যে ক্লাসটা করালাম তার। এই ক্লাস নোটটা কত? এসওই 910 ক্লাস নোট। এবার এসওই 910 ভিতরে ঢুকলে তোরা দেখবি আবার ম্যাথ ক্লাস 9 পাবি, ক্লাস 10 পাবি। ক্লাস 10 ঢুকলে দেখবি ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এভাবে পাবি। ম্যাথের মধ্যে ঢুকবি, ক্লাস নোট পেয়ে যাবি। ঠিক আছে, একদম ক্লিয়ারলি তোরা ক্লাস নোটগুলো দেখে নিতে পারছিস। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা এসওই 910 ক্লাস 910 যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে যুক্ত হয়ে যাস, যেন বারবার না বলতে হয়। আর অবশ্যই তোরা যারা যারা ক্লাসটা দেখলি এসওই 910 চ্যানেলে ক্লাসটাকে শেয়ার করবি প্রত্যেকে। মানে এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি বারবার করে যে ক্লাসটাকে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তার কারণ তোরা যত বেশি শেয়ার করে নিবি, যত বেশি সাবস্ক্রাইব করবি, আমাদের মনোবল তত বাড়বে, আমরা তত ডেডিকেটেডলি তোদের জন্য বারবার ফিরে আসতে পারবো এবং এই প্ল্যাটফর্মে আরও ভালো ভালো টিচার আনতে পারবো। তোরা যদি সাপোর্ট না করিস এই প্ল্যাটফর্মে গ্রো করা সম্ভব নয়। তোদের সাপোর্ট খুব প্রয়োজন, তোরা প্রত্যেকে সেই সাপোর্টটা দিস। আমি চাইছি আগামীতে এসওই 910 হবে বাংলার একমাত্র 9 এবং 10 সবচেয়ে বিশ্বস্ত চ্যানেল, যারা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট তোদের কন্টেন্ট ডেলিভার করবে। তো সেটা একমাত্র এই স্বপ্নটা সত্যি হতে পারে তোদের হাত ধরে। তোরা যদি চাস তাহলে তোদেরকে রিকোয়েস্ট থাকলো তোরা প্রত্যেকে আমাদের ক্লাসগুলোকে একটু শেয়ার করে নি বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে, এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাস আজকের ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, আর বিশেষ কিছু বলার নেই, বিশেষ কিছু বলবোও না। চলো আমরা শেষ করব আজকের মতো। যে কোনো সমস্যাতে তোরা আমাদের বাকি চ্যানেলগুলো একটু দেখে রাখবি এবং যে কোনো সমস্যাতে এই যে কন্ট্যাক্ট নাম্বার তোদের দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলো বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা মাধ্যমিক দেবে তারা পড়বে, শিখবে এবং আগুন জ্বালাবে। জয় হিন্দ।